পৃথিবীর পূর্ব দিকের একটি গ্রাম, সেই গ্রামের নাম ত্রিরাশি গ্রাম। ওই গ্রামে একজন সৎ মানুষ থাকত, তার নাম নাজু। এবং ওই গ্রামে আরেকজন মানুষ থাকত, কিন্তু সে ছিল অনেক লোভী, তার নাম প্রিয়। অনেক বেলা হয়ে গেছে, মাঠে অনেক কাজ আছে, যাই কাজগুলো সেরে ফেলে আসি। মাঠে তো এসে গেলাম, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। কাজ তো প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। এটা এত শক্ত লাগলো কেন? দেখি তো। এটা তো গুপ্তধনের কলস, এটা তো আমার না, আমি কিভাবে নেই? এটা নিয়ে মুরল মশাইয়ের কাছে দিয়ে আসি। মুরল মশাই, ও মুরল মশাই। কে রে? কে এসেছিস তুই? নাজু নাকি? মুরল মশাই, আপনাকে একটা জিনিস দেখানোর আছে। হ্যাঁ, দেখাও জিনিসটি। মাঠে কাজ করার সময় এই গুপ্তধনের হাড়িটি মাঠে খুঁজে পেয়েছি। আচ্ছা, এটা আমার কাছে রেখে দাও, কাল আমি সবাইকে ডেকে ঘোষণা করে দেখিয়ে দেব। ঠিক আছে মুরল মশাই। আচ্ছা, তুমি এখন বাড়ি চলে যাও। মোড়ল মশাই, আজকে কি উদ্দেশ্যে আপনি আমাদেরকে ডেকে আনলেন? তোমাদেরকে ডাকার একটাই কারণ, আমাদের নাজু মাঠে কাজ করার সময় গুপ্তধনের কলস পেয়েছে। এটা কি তোমাদের কারোর? মোড়ল মশাই, এটি তো আমার, অনেক আগে আমার কাছ থেকে এটি হারিয়ে গিয়েছিল। তাহলে বলো তো, এটির মধ্যে কয়টি মুদ্রা আছে? মোড়ল মশাই, এটির মধ্যে 90টি স্বর্ণ মুদ্রা রয়েছে। প্রিয়, তুমি মিথ্যা কথা বলেছো, এখানে 120টি মুদ্রা ছিল। ও মোড়ল মশাই, আমি তো এটি অনেক আগে হারিয়েছিলাম, তাই ভুলে গিয়েছি। আপনি বলার পর আমার মনে পড়েছে। হ্যাঁ, এটির মধ্যে 120টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তোমাকে পরীক্ষা করার জন্য আমি বলেছি, এখানে 120টি মুদ্রা রয়েছে। আমায় ক্ষমা করবেন মোড়ল সাহেব, আমি লোভে পড়ে এই কথাটি বলেছিলাম। অন্যের সম্পদকে নিজের সম্পদ বলে দাবি করেছিলাম। এই সম্পদটি আমার নয়, আমাকে ক্ষমা করবেন মোড়ল সাহেব, আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। এই হাইটি যেহেতু কারণ নয়, তাহলে চিন্তা ভাবনা করে দেখলাম এটা যেহেতু নাজু হাইটি পেয়েছে, তো এই গুপ্তধনের হাইটা নাজুকে দেওয়া হোক। তোমরা সবাই কি বলো? হ্যাঁ হ্যাঁ, হাড়িটি নাজুকে দেওয়া হোক। সবাই যেহেতু একমত, তাহলে এই হাইটি নাজুকে দেওয়া হোক। নাজু সৎ, সে তার সততার কারণে গুপ্তধনটি পেয়েছে, এবং প্রিয় অসৎ ও লোভী, তার এই লোভের কারণে সবার সামনে সে অপমানিত হয়েছে।